এই তো আশীর্বাদী হাটটা। আই এম সরি, আসলে আমি ভেবেছিলাম। কি? কিছু না, আই এম সরি। ও গড, আমার একটা খুব খারাপ সন্দেহ হচ্ছিল, নিচু একটা ভাবনা। কি? আসলে আমি ভাবছিলাম যে আমার স্বামী মানে ওমার তুমি। কি বলো? কিছু না প্রিয়াঙ্কা, সরি ওয়ান্স अगेन, আই এম সরি। আশীর্বাদী হাটটা এখানে এলো কোত্থেকে? আমি রেখে গেছি। আমি জানতাম তো দিদি সন্দেহ করবে, সেই জন্য আগে থেকে এই হারটা আলমারিতে রেখে দিয়েছিলাম। বিশ্বাস করো চিনি, একবার আমার মনে হচ্ছিল সবকিছু ফাঁস হয়ে যাক। আমি আর সহ্য করতে পারছি না চিনি, সহ্য করতে পারছি না। এই যে আপনার বরকে ধরে রাখুন। ধরে রাখবো মানে? মানে কালকে তো উনি উঠে চলে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিল? জানি না কোথায় যাচ্ছিলেন। ভাগ্যিস ডক্টর সেন ছিলেন, উনি তো কোনো রকমে ওনাকে আটকে আবার শুয়ে দিয়েছেন। আর খালি বলছিলেন তোরা তোরা তোরা। আচ্ছা তোরাটাকে? হ্যাঁ, কেউ না কেউ না। তুমি হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোরার নাম নিচ্ছিলে? তুমি কি মানুষ না জানোয়ার? কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু সিস্টার বলো তুমি নাকি কাল সারা রাত তোরা তোরা করেছো। যে আমাকে মেরেছে ওর নাম তো নিতেই হবে। কি কি বললে তুমি? তোরা তোমাকে মেরেছে? মানে তোমার আজ এই অবস্থা তোরার জন্য? শোনো, এক্ষুনি পুলিশ আসবে। হ্যাঁ, তুমি কিন্তু পুলিশকে সব কথা বলবে। তুমি বলবে তুমি কে মেরেছে। না না, তোরা আমায় মারেনি, আমাকে পেছন থেকে কে মেরেছে আমি দেখতে পাইনি। হ্যাঁ না, আমি জানি না। মিথ্যে কথা বলছো তুমি, কিন্তু এক্ষুনি বললে তোরা তোমাকে মেরেছে। তোরাকে ভালোবেসে তো মরতে বসেছি।
কোথায় যাচ্ছ তুমি? আমি টয়লেট যাব। টয়লেট যাবে? হ্যাঁ, বাইরে তো পুলিশে একদম একাকার কাণ্ড করে দিয়েছে। কালকে তো বেরোনোর সময়। কোথায় যাচ্ছিলে কাল? বেশি প্রশ্ন করবে না, ঈশ্বরকে ধন্যবাদ দাও। এখন আমি মরিনি, এখনো তুমি বিধবা হওনি, এখনো তো মাছ মাংস সবই খাচ্ছ। প্রশ্ন করবে না তো। আমি টয়লেট যাচ্ছি। কি হলো, পেশেন্ট কোথায়? টয়লেটে গেছে। আসতে পারি? এসো। কি খাবে বলো, চা না কফি? আমার কিছু চাই না, আমি শুধু এখানে তোমার সাথে কথা বলতে এসেছি। বলো। কাল তোমার প্রেমিক আমাকে। 1 মিনিট। তোমার স্বামী বললে ভালো লাগবে শুনতে। শুনতে ভালো লাগবে সেটা আমিও জানি, কিন্তু কি করব বলো? সেই মানুষটা তো শুধু তোমার নামই জপ করে। প্লিজ, আমি আর কোনো জটিলতা বাড়তে চাই না। অথচ দেখো, জটিলতা বেড়েই চলেছে। তোমার নাম জপ করা সেই পুরুষ মানুষটি আমায় একটা শর্ত দিয়েছে, আমাদের বৈবাহিক জীবনের শর্ত। কি শর্ত? সে আমায় বলেছে যে আমি যা চাইবো সে আমায় দেবে। তার একটাই শর্ত, আমি যেন তাকে না আটকাই তোমার কাছে যেতে। ময়ূক কি পাগল হয়ে গেছে? এই শোনো, ময়ূক পাগল হলে তার জন্য আমি দায়ী নই। জানি, আমি জানি। আমিও তার বদলে একটা জিনিস চেয়েছি তার কাছ থেকে। কি? একটা বাচ্চা। এটা খুব ভালো কথা। কিন্তু আমি যে জানি না তোমার সঙ্গে ময়ূকের সম্পর্ক কত দূর। কিন্তু আমি এটা জানি যে একটা বাচ্চা হতে গেলে একটা পুরুষ মানুষকে তার স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে হয়, স্ত্রীর প্রতি অনুগত হতে হয়। একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রয়োজন। ভালোবাসা